গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা দীঘা পৌঁছে গেছি। তো এই ব্লগে থাকবে আমরা দীঘায় গিয়ে কী কী করেছি। তো আমরা এই যে ট্রেন থেকে নামছি, ট্রেন থেকে নেমেই আমরা টোটো ধরবো, টোটো থেকে নেমে হোটেলে যাব। আর এই যে দীঘা স্টেশনটা আমি অনেক দিন পর, মানে আমরা যতবারই গেছিলাম, মানে আমি বললাম না এর আগে যে আমি অনেকবার দীঘা গেছি, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকবারই না বাসে না হলে গাড়িতে, কারণ মামার বাড়ি থেকে দীঘাটা অতটা দূর নয় আমার। তো আম, গাড়িতে বা বাসে গেছি, কিন্তু এই ট্রেনে ফার্স্ট টাইম, তাই এই স্টেশন এই সব কিছু আমার জন্য নতুন, মানে ফার্স্ট টাইম একদম। তো তারপরে আমরা দীঘা মানে স্টেশন থেকে নেমে আমরা টোটোতে উঠবো। ওটার জন্য টোটো, মানে টোটো খুঁজছিলাম আর কি। যা দাম বলছিল বাবা, ভাবা যায় না। তো তারপর আমরা টোটো পেয়েছি, কিন্তু আমরা আমরা বেশি হয়ে গেছি, টোটোর জায়গা কম পড়ে গেছে। তো যাই হোক, তাও আমরা একটাই টোটো নিয়েছিলাম, আর আমি বসে পড়েছিলাম দিয়া আর জিদ্দার কোলে, মানে হাফ হাফ আর কি। তো কারণ স্পেস হচ্ছিল না, আর আমি, হ্যাঁ আমাকে এরা বাচ্চাই মনে করে, তো এদের কোলে কোলেই চলে গেছি আমি। তো যাই হোক, তো তারপর এই যে আমরা যাচ্ছি টোটোতে আড্ডা দিতে দিতে। হ্যাঁ, এনার্জি বলতে বলবো না যে খুব একটা এনার্জি নষ্ট হয়েছে, মানে এই যে এই টোটো স্পেসটা ছিল না, এতেও একটা মজা, কিন্তু এটা তো একটা মজা করতে করতে গেছি আমরা, খুব গল্প করতে করতে গেছি। মানে হয় না যে কিছু জিনিস মানে কি বলবো, স্পেসটা কম ছিল বাট মজাটা বেশি হয়েছে। যদি স্পেসটা বেশি থাকতো হয়তো আমরা সবাই সবার মতো করে মানে যেতাম, বাট স্পেসটা কম ছিল বলেই হয়তো আরো বেশি মজা হয়েছে। যাই হোক, তো আমরা অটো থেকে নেমেই টোটো থেকে নেমেই আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। তো আমি এখানে বলছিলাম যে দীঘা আসতে না আসতে ট্যান পড়া স্টার্ট হয়ে গেছে। আর আমরা এখানে মানে হোটেল গোল্ডেন প্যালেসে ছিলাম না, এটা কোনো কোনো মানে প্রমোশন ভিডিও নয়, এটা জাস্ট আমরা ছিলাম তাই নামটা বললাম, এখানে কোনো প্রমোশন আমি করছি না। তো যাই হোক, আমার হোটেলটা মানে ভালোই লেগেছে, ওভারভিউ সব কিছু মোটামুটি ভালোই ছিল। তো এখানে সবাই চেকিং করার জন্য যা যা ডকুমেন্টস নিয়ে এসেছিল সেটা নিয়ে মানে সেটাই দিচ্ছিল, কিন্তু এখানে একটা ব্যাপারটা, মানে এখানে একটা স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম না, আমি করেছি, আমি আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছি। খুব মানে খুবই সুন্দর কাজ করেছি আমি, সব কিছু নিয়েছি আমার, মানে রাত অবধি মনে ছিল, আমি ভেবেছিলাম আমি নিয়েও নিয়েছি, বাট না, নিইনি। এই যে এই কথা বলতে বলতে তখন মনে পড়েছে আমার। তো তারপর কি করব, বোনকে বললাম ছবি পাঠাতে, তারপর ছবি তুলে আমরা জেরক্সটা দিলাম। মানে কি বলবো, আমি এতটা কেয়ারলেস হয়ে গেছিলাম, মানে এটা এটা মানে এটা হওয়ার কথা নয়, ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে এইসব হয়ে গেছে। মানে তাও ভালো যে ফোন, এখনকার দিনে ফোন আছে, আগেকার দিনে হলে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের হোটেল থেকে, মানে আমাকে তো বার করে দিত, কাউকে না বার করলো, আমাকে বার করে দিত, আমাকে বলতো না তোমাকে ঢুকতে দেয়া যাবে না। তো যাই হোক, এখানে আমরা ঢুকছি গার্লস রুমে, মানে আমরা মেয়েরা যেখানে থাকবো সেই রুমটা দেখার জন্য। তো সত্যি কথা বলতে ছেলেদের রুমের থেকে অনেকটা অনেকটা সুন্দর ছিল আমাদের রুম। আমাদের সব থেকে বেশি সুন্দর ছিল আমাদের ব্যালকানি, মানে আপনারা দেখতেই পাবেন এক্ষুনি, খুব খুব সুন্দর ছিল ব্যালকানিটা। মানে আমার তো খুব খুব পছন্দ হয়েছিল, মানে হোটেলের মধ্যে সব থেকে সুন্দর যদি কোনো জায়গা হতে পারে তো ব্যালকানি, খুব সুন্দর ব্যালকানিটা ছিল। আর কষ্টের ব্যাপার এটাই যে ওই ব্যালকনিতেই বেশিক্ষণ সময় আমি কাটাতে পারিনি। যাই হোক, মানে এই একটা দিনে কতটা এনজয় করা যায়, তো কিছু করার নেই। এরপর আমরা যাচ্ছিলাম ছেলেদের রুমে। তো ছেলেদের রুমটা ঠিক এরকম না, সুন্দর সুন্দর খুবই সুন্দর, কিন্তু আমাদের ব্যালকনিটা সুন্দর। যাই হোক, ওদের এখানে ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর, যেটা মানতেই হবে। মানে আমি থাকলে তো আমি, হ্যাঁ আমি অতটা আয়না দেখি না, বাট জানি না এইবারে কি হয়েছিল দীঘায় গিয়ে আমার, আমি প্রচণ্ড আয়না দেখছিলাম, জানি না কেন, সেলফ অবসেসড হয়ে গেছিলাম আর কি। যাই হোক, আর বেশি নাচানাচি করছিলাম, কারণ এই যে আয়নাটা দেখে ফেলেছিলাম তখনই, যে এত সুন্দর একটা আয়না আছে ওদের ঘরে, কেন, এটা ছেলেদের রুম,
ওদের কেন এত সুন্দর আয়না থাকবে, মেয়েদের রুমে আয়না থাকা দরকার। তো যাই হোক, হোটেল কর্তৃপক্ষকে বলতে হবে যখন মেয়েরা রুম নেবে। না, হোটেল কর্তৃপক্ষ তো জানে না, বাট তাও উচিত নয় সব মেয়েদের জন্য এক একটা রুমে ভালো ড্রেসিং টেবিল থাকুক। না, আমাদেরটাও খুব সুন্দর আছে, একদম ইউনিক আছে, বাট ঠিক আছে, আমার দুটোই ভালো লেগেছে। মেয়েদের রুমের ড্রেসিং টেবিলটাও খুবই সুন্দর, মানে লাইট ফাইট দেওয়া যায়, যেটা ছেলেদের রুমে মনে হয় নেই। নেই মনে হয়। যাই হোক, আর সব থেকে মজার ব্যাপার হলো আমরা এই টাইমটা পুরো এই রুম ওই রুম করেই কাটিয়ে দিলাম দেখার জন্য যে কার রুম কোনটা, কি ভালো না ভালো। তো ওটাই আমি পিকু থেকে জিজ্ঞেস করছিলাম যে ড্রেসিং টেবিলে মানে ভালো না, তোমাদেরটা ভালো। বললো না না, এখানে লাইট ফাইট জ্বলে। আমি বলছিলাম যে আমাদের ওখানটা অন্ধকার। তো না, এখানে মানে ওখানে লাইট ফাইট জ্বলে আর কি। যাই হোক, তো ওরা এটাই বলছিল। আর এমনিতেও ছেলেদেরও আমাদের রুমটাই বেশি ভালো লেগেছে, মানে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, তো ওরাও বলেছে যে হ্যাঁ, তোদের রুমটাই সুন্দর। তো এখানে আর কি আমি বলছিলাম যে আসো আসো সবাই মিলে একটা ভিডিওর মধ্যে আর কি সবার মধ্যে থাকি। আর এই যে আমি রুমে ঢুকেই আগে একটু ব্যালকানিতে ঢুকে গেছি, যে কত সুন্দর ব্যালকানি। আমি আর পূর্ণিমাদি ওটা নিয়েই আলোচনা করছিলাম যে আমাদের রুমটা আমাদের দুজনের, মানে আমাদের মেয়েদের খুব খুব পছন্দ হয়েছে। মেয়েদের কেন, সবার খুব পছন্দ হয়েছে। যাই হোক, পূর্ণিমাদি এখানে বলছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই ভালো লেগেছে। আর এরপরেই আমরা একটু রেডি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম সমুদ্রে স্নান করতে। না, আমি এবারে স্নান করিনি, কারণ মাকে আমি কথা দিয়েছিলাম যে বন্ধুদের সাথে যাচ্ছি, আর এমনিও আমার জলে একটু ফাড়া আছে, মানে জলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো মা বারণ করেছিল যে জলে নামা যাবে না। এই শর্তেই আমাকে বাড়ি থেকে ছাড়া হয়েছিল, তো এই শর্ত আমি মেনে নিয়েছি। আমি জলে নামিনি, আমি একমাত্র পার্সন যে জলে নামিনি। তো যাই হোক, ঠিক আছে, সব কিছু মজা মানে করা, একটা জিনিস না করলে তেমন কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, পরের বার নিশ্চয়ই কোনো না কোনো সময় সেটা করে ফেলবো। বাট হ্যাঁ, মা কিছু বলেছে নিশ্চয়ই ভেবে চিন্তেই বলেছে। তো ভেবে নিয়ে একটা ছোট কিছু না করলে চলবে ব্যাপার। তো যাই হোক, আমরা এখানে সবাইকে আর কি নিয়ে একেবারে বেরোচ্ছিলাম যে মানে বেরোবো এবার। এই যে আমাদের মূল আর কি, মানে আমাদের মেন অ্যাট্রাকশন জিতুদা, তো যে আমাদের দীঘার গাইড কাম ফ্রেন্ড সব কিছু। তো যাই হোক, ও এখানেই থাকে, মানে অফিসের কাজে ও এখানেই থাকে। তো এখানে এসে আরও এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা, কারণ অনেক দিন পর জিতুদার সাথে দেখা হয়েছে। তো সেটাই আর কি। আর জিতুদার বাইকে দিয়ে উঠে গেছে, আমারও ওঠার কথা ছিল, বাট স্পেস হয়নি গাইস, জায়গা হয়নি। তো কি আর করা যাবে, দিয়া জিতুদা চলে গেল, আর আমরা যাচ্ছি টোটো করে হাওয়া খেতে খেতে সমুদ্রে স্নান করতে সবাই যাচ্ছি। এই যে টাটা টাটা বলে আমরা টোটোতে উঠে গেলাম, ঠিক আছে, মানে সবাই একসাথেই যাচ্ছি আর কি। বাট ওরা আগে পৌঁছাবে, সবাই আগেই পৌঁছাবে, আমি টুপি কিনতে দেরি করব। সে যাই হোক, এখানে আমাকেই বকা হচ্ছিল একটু পর যে আমি কেন সকাল থেকে কিছু খাইনি, কারণ আমার মুখে মানে একটু প্রবলেম হয়ে গেছিলো। তো ওটার জন্য আমি কিছু খেতে পারছিলাম না। তো সবাই ওটাই বলছিল যে সকাল থেকে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, এই করবে। তো আমাকে বকেই চলেছে। ওই বকতেই আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। जब से आया है हाथ तुम्हारा, जैसे दरिया की हलचल को मिल जाए कोई किनारा तुम्हारे संग। আর ওখানে গিয়ে আমার চোখে পড়ে গেছে এই হাওয়াই হাওয়াই টুপিটা, যেটা আমি কিনবো করে বায়না করে নিজে কিনে নিয়েছি। কিনে নিয়ে খুব স্টাইল মারছি যে আমাকে মানে ফুলন দেবী লাগছে আর কি, এরকম একটা ব্যাপার। কি আর বলা যাবে, নিজের তারিফ নিজেই করছিলাম। কিন্তু এই জায়গাটা না আমার খুব পছন্দের, মানে চারিদিকে জঙ্গল টাইপ, খুব সুন্দর। মানে এই জায়গাটা যতবারই আমি এসেছি, মানে ততবারই আমার নতুন করে ভালো লেগেছে, মানে খুব 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 সুন্দর। মানে আমি হয়তো এটাকে কোনো ডেফিনেশন দিতে পারবো না যে কতটা সুন্দর লাগে আমার, মানে আমি ডেসক্রাইবই করতে পারবো না কতটা ভালো লাগে আমার এই জায়গাটা, খুব সুন্দর। মানে দূর থেকে জলের কালারটা, মানে কিছু কিছু বলতে পারছি না আমি, দারুণ দারুণ।
আর গিয়ে সামনে একটা অত বড় গর্ত দেখে তো আমার হয়ে গেছে যে আমি যদি আদা ক্যালানের মতো হাঁটতে হাঁটতে যেতাম আর ধূপ করে পড়ে যেতাম। হ্যাঁ, আমার এইসবই মাথায় ঘোরে। এই যে যেতে না যেতে এদের দেখছি এরা দৌড়াদৌড়ি করছে, রিলস করছে, ভিডিও করছে, তো এইসবই করছে। কিন্তু আমি ভাবছিলাম যে আমি তো আদা ক্যালান, আমি লিটারেলি আমি পড়ে যাই, তারপর আবার নিজেই উঠে যাই। তো আমি ভাবছিলাম যে ওখানে পড়লে আর নিজেকে উঠতে হতো না, কি হতো আমি নিজেও জানি না। তো যাই হোক, এরকম রাখা উচিত না, বাচ্চা টাচ্চারা যায় টায়, তো এগুলো একটু দেখা উচিত। তো যাই হোক, এখানে আমরা আর কি ঠিক করছিলাম কোন কোন গানে ভিডিও করব। তারপরে এই যে একটা ঠিক হয়ে আমরা এই যে রিলস করছি, এই দৌড়ে দৌড়ে কত এক্সাইটেড আমরা আর কি এই রিলসটা করার জন্য, যে কত মানে কত আমাদের মানে কত কষ্ট করেছি ভাবনার বিষয় নেই। তো ওখানে সবাই স্নান করছে, তো আমি কি করব, আমি তো স্নান করব না, তাই এই সবই পাগলামো শুরু করে দিয়েছিলাম যে আমি একটু ভিডিওই করে নিই, কী আর করা যাবে, স্নান তো করতে পারছি না, দৌড়ে নেচে যদি একটুখানি অনুভব করা যায়। আর এই আওয়াজের ওপর কোনো কিছু ডেসক্রিপশন হতে পারে না হয়তো। আর এই পরই আমরা স্নান করার পরই সবাই খাবারের খোঁজে বেরিয়েছি, মানে হোটেলে আর কি খাবো আমরা। তো সেটাই আর কি মানে যাচ্ছিলাম আর কি, সেখানেই খেতে যাচ্ছিলাম। আর আমরা আগে থেকে কোথাও ঠিক করিনি যে কোথায় খাবো, তো ওই রোদের মধ্যেই আর কি খুঁজছিলাম। তো যাই হোক, তো এখানে আর কি আমি বলছিলাম যে তাকাও তাকাও, তোমাদের সাথে কোনো ভিডিও আমি নিইনি, তাকাও। তো আর কি এইসবই করে যাচ্ছিলাম সারা রাস্তা ধরে। আর এখানে আমাদের দিয়াদিকে আমি লিটারেলি কি যে সুন্দর লাগছে পুরো, মানে কি বলবো। আমি দিয়াদিকে বলছিলাম দিয়াদি তোমাকে মন্টু পাইলট লাগছে, আর দিয়াদি বলছে আমি স্পিচলেস, এরপর আমি আর কিছু বলতেই চাই না। তো যাই হোক, খুব ফানি লাগছিল, বাট সুন্দর লাগছিল। তো এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি। খাবারটা খুবই সুন্দর ছিল, মানে এই যে এই সুন্দর ছিল বলেছি, এটাতেই সবাই বুঝে নিক যে খাবারটা কেমন ছিল। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে যাবো সুইমিং পুলে স্নান করতে। হ্যাঁ, সবাই হয়তো ভাববে যে স্নান করার পর খায়, বাট হ্যাঁ, আমরা উল্টো দেশের মানুষ, আমরা খেয়ে দিয়ে স্নান করি না। এরা তো আবার স্নান করে খেয়ে আবার স্নান করছে, আমার ব্যাপারটা আলাদা, আমি খেয়ে দিয়ে স্নান করছি। তো এইখানে এবার আমি পরে পৌঁছেছি, আমি পূর্ণিমা দি আর জিতুদা আগে পৌঁছেছিল, আবার এসছিল আমাদের নিতে। তো যাই হোক, এখানে সবাই মজা করছে সুইমিং পুলে। হ্যাঁ, আমি ফোনটা একটুখানি ভিডিও করেই রেখে দিয়েছি, কখন জলের তলায় চলে যাবে নিজের ওপর কোনো ভরসা নেই না। হুম হুম। আর হ্যাঁ, এখানেও সবাই আমাকে বলছিল জলে নামতে, আর আমি নামিনি, কারণ এখানের জলটা প্রচুর গভীর লাগছিল, আমার ভয় করছিল যদি আমি ডুবে যাই। তো তারপর স্নান করার পর যেহেতু লিফটে ওঠা যাবে না, তাই এই এই দারুণ রাস্তা দিয়ে, এই অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম আমাদের হোটেলে। আমার খুব ভয় লাগছিল, তাও গেছি। তো তারপর আমরা বিকেলবেলা ওই খাওয়া দাওয়া মানে স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে সবাই ভাবতাছো না এখানে কি করতাছি আমি, আমি স্টাইল মারছি। হ্যাঁ, আমি স্টাইলই মারছি, নিজেকে এত সুন্দর লাগে না তো কোনো দিন, এই ফার্স্ট টাইম লাগেছে, তাই জন্য একটু স্টাইল মারতাছি। ও হ্যাঁ, হুট করে বাংলা ভাষায় কেন মানে ট্রান্সলেট হয়ে গেলাম। আমার মানে বলতে বলতে আমার মনে হলো এই সময় এই কথাটা না বললে আমার ঠিক ভালো লাগবে না। তো যাই হোক, এখানে এই যে আমরা লিফটে উঠে আর কি নিজেদের আর কি ডেসক্রাইব করতে পারছিলাম না, এতটাই সুন্দর লাগছিল আমাদের সবাইকে। তো ওই জন্য আমরা চুমু দিয়ে দিলাম নিজেদেরই নিজেদের। আর এরপরই আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য, তো জিতুদা এসে গেছে আমাদের নিতে। তো এরপর সবাই ছবি টবি তুলছিলাম, তারপর কোথায় কি যাব কিভাবে যাব এইসব প্ল্যান করছিলাম। তার মধ্যে জিতুদা আমাদের একটা করে গিফট দিচ্ছিল, টফি টাইপের, জেলি টাইপের আসলে। আমি তো ফার্স্ট টাইম এরকম কোনো জেলি টাইপের দেখেছিলাম, তো আমি ওটা এক্সাইটেড হই আর কি সব দেখছিলাম। তো লাস্টে আমি কাঁচা ম্যাঙ্গো একটা চয়েস করেছিলাম। ফিসটার ওপর আমার নজর ছিল, বাট আমার মনে হচ্ছে যদি ভালো না হয় খেতে, কাঁচা আম ভাই সবারই ভালো লাগে খেতে, সব মানে যেরকমই টেস্ট হোক ভালো টেস্ট হবে, খারাপ হবে না, এইটুকুনি শিওর তো আমি আছি। তো যাই হোক, রিস্ক না নিয়ে ওটাই নিয়ে নিয়েছিলাম।
তো এই যে আমি স্টাইল করছিলাম, করতে করতে এই যে জিতুদাও ক্যামেরায় চলে এলো, বলে আমাকেও নাও, শুধু শুধু নিজেকে নিচ্ছ জোকসাপাট, এরকম কিছুই বলেনি। তো যাই হোক, আমার চশমাটা জিতুদাকে পরে খুবই সুন্দর লাগছে, খুবই কিউট লাগছে। তো যাই হোক, ওটা নিয়ে আর কি আমরা মজা ওড়াচ্ছিলাম যে কার্টুন কার্টুন কিউট কিউট লাগছে, মানে অ্যানিমেশনের যেই হিরোগুলো থাকে না যেমন কিউট কিউট লাগে, ওরকম লাগছিল জিতুদাকে, খুব সত্যি খুব কিউট লাগছিল। আর এইটাই আমরা কোনো টোটো ফোটো নিইনি, আমরা হেঁটে হেঁটেই এসছি। এসে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকলাম। হ্যাঁ, কারণ একটু হাঁটলেও ভালো লাগে, হাওয়া খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করতে করতে। সবসময় টোটো ভালো লাগে নাকি, তাহলে তো মানে গল্পই করা হবে না, টোটোতে যাওয়া আসা। তো যাই হোক, এখানে এন্ট্রি ফি 20 টাকা ছিল। আর এখানে ঢুকেই আমরা মজা করছিলাম যে এখানে কাপল কাপল টাইপের যাচ্ছে, মানে না, এখানে কেউই কারু কাপল না, আমরা সবাই বন্ধু, বাট মজা করছিলাম আর কি, যে দুজন দুজন করে যাচ্ছে, ওইদিকে অঙ্কিত একা একা যাচ্ছে, তো আমরা মজা করছি, এই কাবাব মে হাড্ডি হচ্ছ কেন, চলে আসো চলে আসো। তো যাই হোক, আমরা এই করেই আর কি মজাটা করছিলাম। আর এই যে আমাদের ফটোগ্রাফার ম্যান, মানে সারাক্ষণ যে ক্যামেরাকে নিয়ে থাকে, কারণ সবচেয়ে বেশি ওটাকেই ভালোবাসে আর কি। যাই হোক, তারপর আমি যখন ভিডিও করছিলাম দিয়ে বললাম এই চিজ করো, চিজ হাই দিয়ে এইসব পাগলামাই আর কি করছিলাম। তো তারপর যেতে যেতে ঠিক আছে, সব মেলা টেলা দেখছি, সবই ঠিক আছে, হুট করে আমার চোখে পড়ে গেল একটা জিনিস। আর সেটা কি, সেটা দেখে নিন। এই যে আমি ভাবছি এটা কি হচ্ছে, এত ভিড় কেন, দেখি এইটা, মানে মানুষের কি খেদে কাজ নেই, ও একটা ভিডিও করছে, না ঠিক আছে ও করছে বুঝলাম, আর এইটা দেখে তো আমার অর্ধেক জীবনই শুকিয়ে গেল। মানে এটা কি যেন, মানুষের মানে মানুষের সব জীবনে যদি ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাওয়ার পর মনে হয় মানুষ এইসব করবে, বাবা কি ভয় লাগে। মানে নিজের জীবনে কি কোনো আশা ভরসা, মানে কোনো কি ইচ্ছা নেই বাঁচার, মানে কি করে এগুলো দেখলে তো আমার নিজেরই হার্ট অ্যাটাক লাগে, আমি ওটা করব কি। তো যাই হোক, আর আমার ওই ভিড়টা দেখে আমি ভাবছিলাম, মেয়েটা নাচছে নয় ঠিক আছে, সবাই গোল করে কি দেখছে, এটা কি মেয়েটার নাচ, মানে কিছু বলার নেই। সে যাই হোক, এইসব হার্ট অ্যাটাকের জিনিসপত্র দেখে আমরা এলাম লাইটিং দেখতে। হ্যাঁ, এখানে শুধুই লাইটিং আছে, লাইটিং লাইটিং লাইটিং, মানে চারিদিকে শুধু লাইটিংই দেখতে পাবেন আপনি। তো যাই হোক, এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হলো যে জিতুদা আমাদের বলল যে এখান থেকে ঢোক, এখানে খুব সুন্দর একটা জিনিস দেখার আছে। ওই ঢুকতে 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 আমরা জিতুদাকে জিজ্ঞেস করলাম, মানে স্পেশালি আমি জিজ্ঞেস করলাম, জিতুদা আমরা কি দেখছি, লাইটিং। ও লাইটিং দেখিনি, আচ্ছা সবাই তাহলে লাইটিং দেখো। তারপর সব থেকে মজার বিষয় হলো, জিতুদা বলছে এখান থেকেই বেরোনোর গেট আছে, খুব সুন্দর। তা আমরা বলছিলাম না রে, এখান থেকে কেউ বেরোচ্ছে না, আবার ব্যাক করছে, এইদিকেই ব্যাক করছে, ওইদিকে কেউ বেরোচ্ছে, বলছে না না এদিকে বেরোনোর আছেই, মানে ও ফুল কনফিডেন্ট আর কি, বেরোনোর জায়গা আছে। তারপর আমাদের কোথা থেকে বার করছে সেটা আমি আপনাদের দেখাই। এই যে ওই ঘন অন্ধকারের রাস্তাটা দিয়ে নাকি বেরোনো যাবে, জিতুদা আমাদের কনভিন্স করার চেষ্টা করলো, বাট আমরা কেউই কনভিন্স হলাম না শেষ পর্যন্ত, যে না আমাদের জীবনের বড্ড মায়া মমতা আছে, আমরা যাবো না ওই রাস্তা দিয়ে, তোর ইচ্ছা হলে তুই যা, ঠিক আছে, আমরা তো যাবো না। তারপরে আমরা আবার যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করে আবার পাশের আবার লাইটিং এর শোতে ঢুকে গেলাম, আবার লাইটিং দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, তো লাইটিং আর আমাদের জীবনে শেষ হচ্ছে না। তো যাই হোক, লাইটিং দেখুন গাইস, লাইটিং একদমই স্কিপ করবেন না, এত কষ্ট করে আমার স্টোরেজের মানে কি বলবো আর কি, স্টোরেজ ভরিয়ে আমি এই যে ভিডিওগুলো করলাম লাইটিংয়ের, সেগুলো না দেখে আপনারা চলে যাচ্ছেন, একটাও স্কিপ করবেন না, সব লাইটিংগুলো দেখবেন কিন্তু।
আর এত লাইটিং এর মধ্যে আমি সবাইকে খুঁজে পাচ্ছিলাম না, লাইট দেখে আমার চোখ অন্ধকার হয়ে গেছিল। তো যাই হোক, তারপর খোঁজাখুঁজির পর পাওয়া গেছে। আর এখানে সবাই একটু ছবি টবি তুলে নিয়ে এই আমি ট্রেন দেখছিলাম যে কত সুন্দর ট্রেন যাচ্ছে, বাট সময় ছিল না তাই ট্রেনে ওঠা হলো না। এরপর আমাদের আবার সমুদ্র সৈকতে যেতে হবে রাতে সমুদ্র দেখতে, তো ওটার মজা আলাদাই। এই ট্রেনগুলো অন্য কোথাও চড়া যাবে, বাট ওই ফিলিংটা আলাদাই, ওটা হবে না। তো তারপর সবাই আবার, না এটা টোটো না, এটা ম্যাজিক গাড়ি, টোটো যাই হোক, যাই বলুক, অটো, আমি জানি না ঠিক কি বলে, আমি তো জানতাম এটা ম্যাজিক গাড়ি বলে, বাট ওখানে বললো এটা ম্যাজিক গাড়ি না, এটা অটো। যাই হোক, যেটাই বলুক না কেন, এটা আমার খুব ভালো লাগে, কারণ পিছনে দুটো সিট আছে, বসতে মানে ওটা দেখতে দেখতে যাওয়া যায় হাওয়া খেতে খেতে। তো সেটাই আর কি, হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর এইখানে সব থেকে সুন্দর দৃশ্য হলো আমাদের পুরী, না সরি দীঘা, দিদি ছুঁড়ে মারবে রে আমাকে। তো যাই হোক, দীঘার মন্দির এত সুন্দর না সত্যি, রাত্রের ব্যাপারটা আলাদাই। রাতের লাইটিং নিয়ে মনে হচ্ছে আরও মায়াবী লাগছে, আরও সুন্দর লাগছে, খুবই সুন্দর। মানে সকালে অন্যরকম সুন্দর, রাতে অন্যরকম সুন্দর। এই যে দিদির নাম নিতে নিতে দিদিকে দেখা গেছে, এই নো পলিটিক্স, এখানে কোনো পলিটিক্স হবে না। যাই হোক, আহ, উম, যাই হোক, এইখানটায় আমরা নেমে এবার সমুদ্র সমুদ্র যাই হোক, সমুদ্র সৈকতে যাচ্ছি। এই সব জিনিস দেখতে দেখতে আমার খুব ভালো লাগে, হাঁটতে হাঁটতে সব জিনিসপত্র দেখতে দেখতে। তো আমিও ভিডিও করে নিলাম যাতে আপনারাও দেখতে পারেন, বোরিং হলে কেটে দিতে পারেন, বাট আমার খুব ভালো লাগে তাই আমি দিলাম। আমার মতো যাদের ভালো লাগে তারা দেখুক, আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করে যাবেন। তো এত হাঁটাহাঁটির পর আমরা এলাম, এসে পৌঁছালাম। এবার ঠিক করা হচ্ছে কি খাওয়া হবে। এখানে খুব সুন্দর ব্যাপার হয়েছে, আমি মাছ খাই না বলেছি বলে এখানে চিংড়ি মাছ ভাজা আনা হয়েছিল, বাট আমাকে দেওয়া হয়নি, কারণ আমি মাছ ভাজা খাই না বলেছি। আরে বাবা, অন্য মাছ খাই না, চিংড়ি মাছ খাই আমি। তো না গাইস, আমি পাইনি। তার আগে আমি তো ফুচকা খেয়েছিলাম, ফুচকা খাওয়ার পরই ঘটনাটা ঘটেছে। আমি একটা বাচ্চা মেয়েকে পেয়েছিলাম, ওর সাথে আর কি গল্প করছিলাম। এই গল্প করতে করতে আমি জানিও না কখন চিংড়ি মাছ এসে মানে সাবারও হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে রাতে ডিনার করতে একটা হোটেলে গেলাম। তো অঙ্কিত ওখান থেকে এটা কিনেছে, তো ওটাই দেখাচ্ছিল আমাদের সবাইকে যে খুব ইউনিক, মাছটা খুব সুন্দর, মানে মনে হচ্ছে সত্যিকারে সত্যিকারে। তো যাই হোক, তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তার আগে অঙ্কিত আমাদের ট্রিট দিচ্ছিল, মানে পূর্ণিমা দিকে চকলেট কিনে দিয়েছে, আর আমাকে, আমি চকলেট খাই না যেহেতু, তো আমাকে ঠিকঠাক কিনে দিয়েছে। তো এই অটোয়ে চকলেট খেতে খেতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। এবার সবার কথা হলো, সবাই হয়তো ভাববে যে আমি মুখটা এরকম করে রেখেছি কেন, কারণ আমার সত্যি সত্যি খুব ঠান্ডা লাগছিল। হ্যাঁ, ঠান্ডা লাগার কারণ ছিল, তাই ঠান্ডাটা লাগছিল আমার, সিরিয়াসলি খুব ঠান্ডা লাগছিল, তাই মুখটা এরকম হু হু করতে করতে যাচ্ছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এইটুকু, আবার দেখা হবে, টাটা। কারণ পরের দিন কি করেছি সেটাও তো দেখাতে হবে।